তওবা শব্দটা হলো ফিরে আসা, যেটা আমাদের ওস্তাদ বলেছেন। এই ফিরে আসাটা ২ দিক দিয়ে হয়। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চেয়েছেন তুবু ইলাল্লাহি জামিআ। তোমরা তওবা করো আল্লাহর দিকে, ইলাল্লাহ, ইলাল্লাহ। আল্লাহর দিকে তোমরা তওবা করো। আরেকটা আল্লাহ তাআলা যখন তার নিজের সম্পর্কে বলেছেন, ওয়া আনা তাওয়াবুর রাহিম। তুমি হলে তাইব, তুমি তওবাকারী, তুমি ফিরে আসো। ফিরে আসতে পারো না, আবার ফিরে আসো। মনে থাকে না, আবার ফিরে আসো। আসতেও পারো, নাও আসতে পারো। কিন্তু আনা তাওয়াব, আমি হলাম তওবা অধিকতর কবুলকারী। তোমার চোখের পানি একটু দেখি, তোমার মুখের ভাষায় একটু ভাব দেখি, তোমার মুখের ভাষা দেখি, তোমার অন্তরের ক্রন্দন দেখি। তুমি যে একটু কষ্ট পাচ্ছ, ওই জন্য তাওয়াব শব্দ বলেছেন, ইন্নাহু কানা তাওয়াবা। যেন আল্লাহ তাআলা যখন তওবা শব্দটা বলেন তখন এত মজা লাগে যে বান্দা তুমি তাইবু মিনাল যামবি কামা লা যামবা লাহু, কামান লা যামবা লাহু। তুমি তওবা করেছো, তুমি যেন তো মানে কোন গুনাহ করো না। তাইব বলছেন। কিন্তু আল্লাহর ক্ষেত্রে যে আল্লাহ তাআলা সব জায়গায় তার পরিচয় তুলে ধরেছেন, আনা তাওয়াব। এখন আল্লাহ তাআলা তওবা করেন মানে তিনি ফিরে আসেন বান্দার কাছে, যে বান্দা চলে যাচ্ছিল। এবং ফিরে আসার ক্ষেত্রে আল্লাহ তাআলা ইসমুল ফাইল মুবালাগা, মানে হলো যে খুব দ্রুত, খুব সুন্দরভাবে, খুব রহমতের সাথে। এই জন্য তওবা অনেক সময় হয় কি, যে আমার সাথে একটা লোক অন্যায় করেছে, আমি তো আমার ভাইস আমাদের প্রিন্সিপাল সাহেবের সাথে যখন অন্যায় করি, তো উনি গিয়ে যদি বলে যে হুজুর আমি আপনাদের ছাত্র ছিলাম, মাফ করে দেন, তো উনি মাফ করে দেবেন। কিন্তু মনে রাখবেন যে আব্দুল সালাম একটা চিজ বটে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে তোমাকে যখন আমি ক্ষমা করে দেই, তখন সেই ক্ষমাটা হয় এরকম যে আফুন, মুছে ফেলে দেই। এবং মুছে ফেলে দেই না শুধু, ওই জায়গায় মানে গোনার পরিবর্তে আমি ওর সওয়াব লিখে দেই। ওগুলো সব পরিবর্তন করে, যে গোনা তুমি দেখতেও পাবো না। এই জন্য তাওয়াব, তিনি তাওয়াব শব্দটা ব্যবহার করেছেন। আরেকটা শব্দ ব্যবহার করেছেন, আমাদেরকে যেমন বলেছেন তুবু ইলাল্লাহ, ফিরে যাও তার দিকে। তার মানে কি, আমার কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আমি আল্লাহ তাআলার সবটাই করে দিতে পারবো না। যেমন সালাতের ব্যাপার আমি করে দিতে পারি, আমি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, কিন্তু আর এক ওয়াক্ত আমি কাজা করলাম সেইভাবে, অসুবিধা নেই। কিন্তু এক ভাইকে আমি ফাঁকি দিলাম, তার টাকা পয়সা কেড়ে নিলাম, তার মানের হানি ঘটালাম, তার বিরুদ্ধে গীবতে আমি লিপ্ত হলাম। এক্ষেত্রে আল্লাহ তাআলা কি করবেন? এই জন্য আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ, আল্লাহ দিকে তুমি ফিরে এসো। আর ফিরে আসতে যে আমি কিন্তু তোমাকে সম্পূর্ণ গ্রহণ করতে পারবো না কিছু কিছু ক্ষেত্রে, যদি তুমি হুকুকুল ইবাদ নষ্ট করে থাকো। এই জন্য তুবু ইলাল্লাহ শব্দটা বলেছেন। আর আল্লাহ তাআলা যখন বলেন, তখন কি বলেছেন? আতুবু আলাইহি, তার উপরে আমি ফিরে আসি। তার মানে কি, এখানে হলো তার নির্দেশনা দেয়। যদি সে ভাষাও না জানে, আদম আলাইহিস সালাম সম্পর্কে কি বলেছেন, যে উনি এই গুনাহ ভুল করেছেন, ভুল করার পরে যে কাঁদতেছেন আল্লাহ মাফ করে দেয়, কিন্তু ভাষা জানতেছে না। আল্লাহ বলছেন যে ভাষাটাও আমি শিখিয়ে দেই। এরপরে যদি কোনো বান্দাকে সে ফাঁকি দিয়ে থাকে, বলে দেয় ওই বান্দার ফাঁকিটা তুমি মানে ইয়ে করে আসো। এই জন্য আল্লাহ তাআলা আলা শব্দটা ব্যবহার করেছে। এবং আলা মানে হলো যে এমন জিনিস, যে তাওবার সাথে সাথে আমি যেটা আগে উদাহরণ দিচ্ছিলাম, যে একজন মানুষকে আমরা মাফ করে দেওয়ার পরে মনের মধ্যে এটা রেখে দেই, কিন্তু যে ওরে আমি, এ আমার সাথে একদিন এরকম খারাপ ব্যবহার করছে, কিন্তু আল্লাহ বলেন যে তুই যে খারাপ ব্যবহার করছিলে ওটাও আমি ভুলে যাই, কারণ তওবার সাথে আমি আরেকটা শব্দ যোগ করে দেই, ও আনা তাওয়াবুর রহিম। রহিম শব্দটা তওবার সাথে সাথে আসবে, দেখবেন। আল্লাহর ক্ষেত্রে যে দুটো জিনিস আমরা দেখতে পাই, একটা হলো তাওয়াব আলা, তিনি মানুষের উপরে, আতুবু আলাইহি, তুবতু আলাইহি। হ্যাঁ, আল্লাহ তাআলা মানুষের উপরে ছায়া করে তাকে তওবার মানে অবস্থার জবাব দিয়ে দেন। আরেকটা হলো যে তিনি রহমতটা দান করেন। এই তওবাটা দেয়া এবং নেয়া, দেয়া নেয়ার এই যে জায়গাটা আমাদের উস্তাদ যেটা এতক্ষণ বলতেছিলেন, যে তুমি তোমার পক্ষ থেকে দেওয়ার জন্য এগিয়ে আসো। যখন তুমি দেখছো তুমি আল্লাহর সাথে কোনো এমন কাজ করেছো, আল্লাহর ডুজ এবং ডনস এর মধ্যে করতে যেয়ে আল্লাহর সাথে জড়িত, আল্লাহ তাআলা সেগুলো মাফ করে দেওয়ার জন্য তিনি অপেক্ষা করতে থাকেন, অপেক্ষা করেন। আর কিছু গুনাহ আছে, যে গুনাহগুলো আমরা মানুষের সাথে আমাদের হয়ে যায় দৈনন্দিন। আমার স্ত্রীর সাথে আমি খারাপ ব্যবহার করছি, আমার স্বামীর সাথে আমি খারাপ ব্যবহার করছি, আমার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার হয়ে যাচ্ছে, বন্ধুদের সাথে খারাপ ব্যবহার হয়ে যেতে পারে, আমার অধীনে যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করছে, আমার শরীক যারা আছে তাদের মালপত্র আমি কেড়ে নিচ্ছে। এইসব এটাকে হুকুকুল ইবাদ বলা হয়।
সেক্ষেত্রেও আমাদের তওবার দরজা একটু ভিন্ন ধরনের হয়, এটা আগের মতন হয় না। এখানে এই জিনিসগুলো তার কাছে আদায় করে দেওয়ার পরে, একজনের সাথে গুনাহ মানে গীবত করে ফেলছে, এটা না যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আর আমি বিরাট বড় আলিম, আল্লাহ আমাকে মাফ করে দেবেন না, ওই ক্ষেত্রে আমার তার কাছে যেয়ে মাফ চাইতে হবে। তো এই গুনাহগুলো এবং তওবার এই বিরাটত্ব মানে বিশালত্বকে আমি সামনে নিয়ে আসার পরে আমাদের উস্তাদ যেটা বলতেছিলেন যে আসলে তওবার ধরন কি। তওবার ধরন যেটা উনি বলেছেন, আল ইকলাউ মিনাজ যুনুব, আমার গুনাহ থেকে আমাদের ফিরে আসতে হবে। এর আগে একটা জিনিস করতে হয়, এই ইকলা বা অন্য জিনিসগুলো তো আসলে এমন হবে না কোনোদিন যে একটা মানুষ তওবা টওবা করার পরে, তওবা কবুল হওয়ার পরে সে আর কোনো সময় গুনাহ করবে না, আবার গুনাহ করতে পারে। কিন্তু যে জিনিসটা আল্লাহ তাআলা প্রথমেই জানতে চান, আমাদের কাছ থেকে প্রথম চান, সেটা হলো আন্নাদাম। আন্নাদাম এইটা হলো নাদাম, খুব দারুণ একটা শব্দ। মানে আমি বিচলিত হওয়া, আমি শোকগ্রস্ত হওয়া, আমি মনের মধ্যে কষ্ট পাচ্ছি, এটার প্রকাশটা আল্লাহর সামনে তুলে ধরা। যিনি যেভাবে কষ্ট পেয়েছেন, একজন ব্যক্তি রোগে পড়ে গেছেন মারাত্মক, তার ফিরে আসার ভাষা একটা আলাদা। যিনি একটা নিজের ডিসিশনের ভুল কারণে মাছের পেটে চলে গেছেন, তার নাদম মানে এই যে মনের কষ্টটা প্রকাশ করার ভাষা, আমি ভুল করেছি, এই ভুলের প্রকাশ একটু ভিন্ন, শব্দ ওখানে ভিন্ন আসছে। যিনি জান্নাত থেকে চলে আসছেন আবার জান্নাতে ফিরে যেতে চান, তার ভাষাও আর একটু ভিন্ন। তো এটা আমরা আসবো ইনশাল্লাহ সামনে আলোচনায়। সেটা হলো এই যে নাদম নামক যে জিনিসটা আছে, জানেন মানে আমি যে অন্যায় কাজ করার পরেই আমি যেন আমার মনের মধ্যে এই অবস্থা তৈরি হয়ে যায়, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, যেটা আমাদের ওস্তাদ বলতেছিলেন সুন্দর করে, যে আমরা ওই তৌবা তৌবা করতে থাকি আবার হাসতে থাকি, এটা তৌবা না, এটা মকারি। তো এখানে আমাদের প্রথম যে কাজটা আসতে হবে, সেটা হলো আমাদের মনের মধ্যে একটা বেচাইন অবস্থা, অস্থিরতা, আমি তো ভুল করলাম, আমি তো ভুল করলাম। জানেন, আল্লাহ তাআলা বলছেন যে তৌবা যখন করবে কোনো একটা মানুষ, তো তৌবার সাথে সাথে তিনটি সিলসিলা যখন আসে, যে আমরা সামনে আসবো যে কোন ক্ষেত্রে এই তৌবাটা আসছে। আল্লাহ বলছেন যে ইল্লা মান তাবা, যে তৌবা করেছে, আল্লাহর দিকে ফিরে আসছে, ও আমানা, ইমানদার হওয়ার পরেও আবার ইমান আনছে। এটা দারুণ জিনিস, যেটা আমাদের আলোচনা আজকে আসতে হবে। এরপরে যে ওই ইমান আনলো, আর আমিলা সালেহান, আমিলা আমালান সালেহান, সে কিছু ভালো কাজ করা শুরু করে দিল। এবং এই ভালো কাজগুলো কি, সব কিন্তু ওই পাপের সাথে রিলেটেড। সে মনে করেছে যে আমি একটা পাপ করেছি, তার লোড এইরকম, আমি এই পাপটা এইভাবে এইভাবে স্খলন করব, এবং এই পাপের পরিবর্তে কিছু ভালো কাজ করতে থাকে। এইটা যখন একটা মানুষ করে, দেখেন তার জীবনে প্রথমে সে নাদাম তৈরি হলো, ফিরে আসার মানসিকতা আসলো। এরপরে যে সে আহ, ইমান আবার মানে রিনিউ করে ফেললো। এরপরে সে আমলে সালেহ করে আসলো। এরপর আল্লাহ বলেন যে এই লোকটার অবস্থা এরকম হয়ে যায়, আমি শুধু তাকে মাফ করে দেই না, উলাইকা, তাদের জন্য অবস্থা হয় ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের যত রকম পাপ সে আগে করেছে তার কারণে তওবা করলো, ওই সাইয়্যাত ছিল যে, কারণ একটা মানুষ কিন্তু গুনাহ একটা কাজ দিয়ে করেন, গুনার কাজ শুধু ইনকর্পোরেটেড হয়ে যায়, ইনকোলাবোরেটেড হয়ে যায় বিভিন্ন। একজন মানুষ মিথ্যা কথা বলতেছে, ওই মিথ্যা কথাকে মানে ঢাকার জন্য আরো মিথ্যা বলতেছে, আরো মিথ্যা বলতেছে। একজন মানুষকে কষ্ট দেবে তার জন্য মানসিক ভাবে চিন্তা করতেছে। একজন মানুষ জেনা করবে তার জন্য তার আগে অনেকগুলো মোকদ্দমাত দিয়ে দিচ্ছে। এইভাবে পাপের সারিবদ্ধ পাপ এসে আসতে থাকে, মানে পাপের পর পাপ পাইলাপ হতে থাকে। এটাকে আল্লাহ তাআলা সাইয়্যাত বলেছেন। তুমি এক গুনাহ করোনি আসলে, ওই গুনাহ করতে যেয়ে তুমি অনেকগুলো পাপের মধ্যে তুমি চলে গেছো, এবং সব সাইয়্যাত গুলোকে আল্লাহ তাআলা বলেন আমি হাসানাত দিয়ে চেঞ্জ করে দেই। এই জন্য পাপ মানে তওবার জায়গাটা হলো এত জান্নাতি উপহার যে তাজ্জব হয়ে যেতে হয়। যে আল্লাহ তাআলা বলতেছেন তুমি যখন তওবা করার ওই মানসিকতা নিয়ে আসছো, এই কাজগুলো তুমি একের পর এক করতেছো, তখন আমি কি করে দেবো তোমাকে, আমি তোমার সমস্ত পাপগুলোকে ভালো কাজ দিয়ে পরিবর্তন করে দেবো।